2025 মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঘনঘটা, হামলা পাল্টা হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চল। একদিকে ইরানের সামরিক ও ভূপ্রাকৃতিক শক্তি, অন্যদিকে তেল আবিবের পারমাণবিক ছায়া। কিন্তু এই উত্তেজনার গভীরে রয়েছে শতাব্দীর পুরনো দূরত্ব। এটা শুধু যুদ্ধ নয়, ভাষা, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস এবং রাজনীতির এমন এক জট যার ছায়া পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এই রিপোর্টে আমরা তুলে ধরব কেন ইসরায়েল আর আরব দেশগুলো কখনো হৃদ্রতা তৈরি করতে পারে না, ইরান কি আরবদের চেয়ে ইসরায়েলের কাছে বেশি বিদ্রোহী, আর এই টানাপোড়েন কোত্থেকে শুরু, কোথায় হবে তার শেষ। ইসরায়েলি হিব্রু ভাষা সেমেটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও এটি আরবি থেকে পৃথক ব্যাকরণ, শব্দ ভাণ্ডার আর উচ্চারণে। আরব বিশ্ব এক জাতিগত জোট, কিন্তু ইসরায়েল ইহুদি জাতিসত্তার প্রতিনিধিত্ব করে। পাশাপাশি ইরান, যারা আরব নয় বরং ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর প্রতিনিধি, তাদের ফার্সি ভাষা আর আরবির মধ্যে রয়েছে সাংস্কৃতিক বিভাজন। সম্ভবত এই ভাষাগত পার্থক্যই রাজনৈতিক ও ধর্মীয় বিভক্তির মূল। তিনটি ধর্মের উৎস একই অঞ্চল থেকে, ইসলাম, খ্রিস্ট ধর্ম ও ইহুদিবাদ, কিন্তু তারপরেও তাদের মধ্যে রয়েছে তীব্র বিভাজন। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, যেখানে ধর্ম তাদের জাতীয় পরিচয়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে আরব রাষ্ট্রগুলো সুন্নি ইসলামকে কেন্দ্র করে গঠিত, সৌদি আরবের ওয়াহাবিজম থেকে শুরু করে মিশরের আল আজহার। তবে ইরান এখানেই আলাদা, তারা শিয়া মুসলিম, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ফিকহ এবং ভাবনায় ইসরায়েল ও আরবদের দুই পক্ষকেই বিপরীত মেরুতে রাখে। তারা ধারণ করে আদি পারস্য জাতির সংস্কৃতি ও ঐতিহ্য। ইসরায়েলের জন্ম থেকে আরব বিশ্বের কাছে তারা একটি দখলদার রাষ্ট্র। 1948 সালে যখন ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়, তখন থেকে এই সংঘাতের শুরু। 67 ও 73-এ আরব ইসরায়েল যুদ্ধ এই বিরোধকে গভীরতর করে তোলে। সেই জায়গায় ইরান ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে এক আদর্শিক যুদ্ধে লিপ্ত। তবে আরব দেশগুলো, বিশেষ করে আমিরাত, সৌদি আরব ও বাহরাইন, যারা আজ ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু ইরান কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানেনি, তাদের সাথে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের সম্পর্কও স্থাপন করেনি। রাজনৈতিকভাবে আরব দেশগুলো এখন দ্বিধাবিভক্ত। এক পক্ষ ইসরায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ, চলছে ব্যবসা, গোয়েন্দা তথ্যের আদান প্রদান। অন্য পক্ষে রয়েছে সিরিয়া, লেবানন, ইয়েমেনের মতো সঙ্গী, যাদের পেছনে ইরানের ছায়া। হেজবুল্লাহ, হামাস, হুতি, এই সব গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ইরানের সহায়তায় যুদ্ধ করছে। এই দ্বন্দ্ব এখন আর দ্বিপাক্ষিক নয়, বরং এক বৈশ্বিক ও বহুমাত্রিক প্রক্সি ওয়ার। তাহলে এই জটিল মেরুকরণের ভবিষ্যৎ কি? ইসরায়েল আরব সম্পর্ক হয়তো অর্থনীতির জন্য গলছে, কিন্তু ইরান আজ নিজেকে ইসলামী প্রতিরোধের নেতা হিসেবে তুলে ধরছে, যেখানে আরব শাসকেরা পশ্চিমাদের সঙ্গে সমঝোতার দিকে হাঁটছে। এই সংঘর্ষ শুধু ভূ রাজনৈতিক নয়, এটা মনস্তাত্ত্বিক, আদর্শিক আর ঐতিহাসিক। আর সেখানে তৈরি হচ্ছে আগামী দশকের যুদ্ধ ও শান্তির রূপরেখা। এক অঞ্চল, তিন ধর্ম, শত ভাষা আর হাজারো ইতিহাস, কিন্তু শান্তি তা আজও সুদূর পরাহত। আগামীর পৃথিবী কি পারবে এই দূরত্ব গোছাতে, নাকি এই ইতিহাসই আবার রচনা করতে চলেছে এক নতুন ভয়াবহ ও দীর্ঘ যুদ্ধ, যাতে প্রাণ হারাবে কোটি মানুষ? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।